আপনি বিদেশে যদি হায়ার স্টাডি করতে যেতে চান, সব তো উন্মুক্ত আপনার জন্য। আপনি চান চায়নায় একেবারে ফ্রি স্কলারশিপে লেখাপড়া করতে পারবেন, টাকা পয়সা কিছু লাগবে না। জার্মানিতে আপনি যাবেন, সেখানে লেখাপড়ার কোনো টাকা খরচ হয় না, জার্মানিতে একেবারে ফ্রি লেখাপড়া করায়। এরপরেও আপনি পার্ট টাইম জব করে সেখানে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন, নিজে সংসার চালাইতে পারবেন, স্পাউস ভিসা দিয়ে সঙ্গীকে নিয়ে যেতে পারবেন, এরপরে আবার বাড়িতেও টাকা পাঠাইতে পারবেন। জার্মানিতে, জাপানে এই সুযোগগুলো আছে। যদি আপনি ইউরোপের কোনো দেশে যেতে চান, তাহলে আপনি ইংলিশটা একটু ভালোভাবে পড়েন, আইএলটিএস এর একটা ভালো স্কোর করতে হবে। অস্ট্রেলিয়াতে যেতে চান, অস্ট্রেলিয়া এখন লেভেল 1 ভিসা দিচ্ছে, ইংলিশের উপরে একটু গুরুত্ব দিলে আর রেজাল্টটা 3 পয়েন্টের উপরে থাকলে, 2-1টা পাবলিকেশন থাকলেই আপনি ভালো করতে পারবেন। এখন আপনি যদি বিদেশে আপনার যাওয়ার একান্ত ইচ্ছা থাকে, তাহলে এখন থেকে একটা ভালো প্রিপারেশন আপনি নেওয়া শুরু করেন। মনে করেন এখন পৃথিবীর অর্থনীতির দিক থেকে শক্তিশালী একটা অর্থনীতি হচ্ছে পৃথিবীর চায়নার অর্থনীতি। চায়নায় লোক পাঠানো এবং যাওয়াটাও খুবই সহজ হয়ে গিয়েছে। তাহলে ফার্স্ট ইয়ার থেকে চাইনিজ ল্যাঙ্গুয়েজটা একটু শেখার চেষ্টা করেন, যে চায়নায় যে হায়ার স্টাডি করব, চায়নায় গিয়েই আমার ক্যারিয়ারকে আমি শাইন করবো, আপনি পারবেন। যদি মনে হয় যে না জার্মানিতে যাব, জার্মানিতে তো আরো বেশি উন্মুক্ত, সহজ, সেখানে নেগেটিভ পপুলেশন, আপনি গেলেই আপনাকে অ্যাপ্রিসিয়েট করে রেখে দেয়, তাহলে জার্মান ল্যাঙ্গুয়েজ এখন থেকে শেখা শুরু করেন। লেভেল 1 বা ন্যূনতম একটা জার্মান ল্যাঙ্গুয়েজের কোয়ালিটি আপনার ভিতরে থাকলে আপনি অনায়াসে সেখানে স্কলারশিপ পেয়ে যাবেন। আপনাকে চেষ্টা করতে হবে যেখানেই যান না কেন সেই জায়গার জন্য প্রিপারেশন এখন থেকেই নেওয়া। আপনি ফাইনাল ইয়ারে গিয়ে যদি চিন্তা করেন আমি এখন প্রিপারেশন নিব, তাহলে সেটা আপনার জন্য বুমেরাং হবে, কারণ আপনার কাছে এত সময় অ্যাভেলেবেল তখন থাকবে না। আমি অনুরোধ জানাই সেই চেষ্টাটা করেন। যদি সরকারি চাকরির ইচ্ছা থাকে, তাহলে এখন থেকে ফার্স্ট ইয়ারে একটা গ্রুপ তৈরি করেন। সেই গ্রুপ আবার আপনার ক্লাসের বন্ধুদের মধ্যে থেকে না হয়ে মাল্টি ডিসিপ্লিনারি স্টুডেন্টদেরকে এঙ্গেজ করে 5-7 জনের একটা গ্রুপ তৈরি করে, যেখানে সায়েন্সের স্টুডেন্ট থাকবে, ইংলিশের স্টুডেন্ট থাকবে, ম্যাথমেটিক্সের স্টুডেন্ট থাকবে, বাংলার স্টুডেন্ট থাকবে। এই স্টুডেন্ট গুলো থাকলে কি হবে, এক একজন এক এক বিষয়ে এক্সপার্ট, এবং যখন গ্রুপ স্টাডি করবেন একজন আর একজনকে ওপেন এন্ডেড কোশ্চেন আপনারা করতে পারবেন, যেটা আপনাদের জন্য অনেক সুবিধা হবে। এবং 3-4 বছরের ব্যবধানে এই গ্রুপটা করলে এত ভালো আউটপুট আপনি পাবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। এটা আপনার 4 বছরে চাকরির একটা ভালো প্রিপারেশন তৈরি করে ফেলবে। এবং এই প্রিপারেশনটা যখন আপনি অনার্স শেষ করবেন, সার্টিফিকেট হাতে পাওয়ার পরে বিভিন্ন জায়গায় জবের পরীক্ষা দিয়ে যখন টিকে যাবেন, দেখবেন কোয়ালিটিটা আপনার ভিতরে কত কনফিডেন্স এবং কোয়ালিটি গ্রো আপ করে। তখন আপনার মনে হবে না যে আমি আসলে সমাজের জন্য একটা বোঝা হয়ে যাচ্ছে, অভিশাপ হয়ে যাচ্ছে। 32 বছর পর্যন্ত চাকরির অ্যাপ্লিকেশন করা যাবে, এই চিন্তা করে প্রিপারেশন না নিয়ে এখন বসে থাকলে 32 বছরই চেষ্টা করবেন আদু ভাইয়ের মতো, কিন্তু কোনো সফলতা কিন্তু পাবেন না। ফার্স্ট ইয়ার থেকে চেষ্টা করেন। যদি বেসরকারি চাকরির টার্গেট থাকে যে না আমি এগুলো করব না, বেসরকারি বিশাল একটা ক্ষেত্র আছে বাংলাদেশে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এগুলাই তো শেষ কথা না।